কোরবানির বাকি আর কিছুদিন, তাই জমে উঠেছে দেশের বিভিন্ন স্থানে পশুর হাট। এবার গরুর সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাজারে মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। মেহেরপুরের ঐতিহ্যবাহী বামুন্দি নিশিপুর হাট। শতবর্ষী এই হাটে প্রতিদিন হাজার পাঁচেক পশুর জায়গা হয়। বরাবরের মতো এবারও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি, তবে কাঙ্ক্ষিত বেচাকেনা শুরু হয়নি এখনো। ক্রেতা আসছেন, ঘুরছেন, কেউ কেউ পছন্দ করলেও দাম নিয়ে কিছুটা অস্বস্তির অভিযোগ করছেন ক্রেতারা। গত ঈদের থেকে এবারে একটু বেচাকেনা একটু কম হচ্ছে গরুর দামের কারণে। খাদ্য খাবারের সব জিনিসের দাম বেশি, সেই অনুযায়ী গরুর বাজার কম। গত বছর থেকে তুলনামূলক দাম প্রায় বেশি। গরু আমাদের পছন্দ হয়েছে কিন্তু দামে বেশি বলতে। চুয়াডাঙ্গার আমলডাঙ্গা পশুর হাট। সরবরাহ বেশি থাকায় হাট ছড়িয়ে গরুর ঠাঁই হয়েছে মহাসড়কে। তবে পশুর চেয়ে ক্রেতার সংখ্যা কম থাকায় দাম পড়ে যাওয়ার দুশ্চিন্তায় ব্যাপারীরা। এরই মধ্যে জেলার প্রায় 3.5 লাখ গরু পাঠানো হয়েছে দেশের বিভিন্ন হাটে। যে পরিমাণ গরু আসছে সেই হিসাবে মানুষের যে খরিদ্দার হাটে থাকার কথা সেই পরিমাণ নেই। আমরা ধারণা করছি 50% গরু বেচা বিক্রি হতেও পারে, নাও পারে। আমি আশায় আছি হয়তো বা কিছু লাভ হলে আমি গরু ছেড়ে দেবো। যারা গরু কিনতে এসেছে তারা তাদের হিসাবের বা তাদের যে বাজেটের ঊর্ধ্বে হয়ে যাচ্ছে। নাটোরে জমে উঠেছে মৌখারা, তেবাড়িয়া, সিংড়া সহ ছোট বড় 26টি পশুর হাট। এসব হাটে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমি লেখের লোক নাই, নেতারা বড় বড় সব লোকজন সব পালা আছে, গরু কিনবি কারা। 1,90,000 দাম চাচ্ছি, 1,50,000 বলতেছে। এবার গরুর দামটা একটু বেশি, ক্রেতা কিন্তু আপনি সেই ন্যায্য মূল্যে গরু পাচ্ছে না। হাসিল নেওয়া হচ্ছে 600 টাকা, যা ক্রয় করছে এবং যে বিক্রয় করছে তার 120 টাকা, এবং সরকারি রেটে আমরা হাসিল নিচ্ছি। দেশের প্রায় প্রতিটি পশুর হাটেই তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত ভেটেরিনারি চিকিৎসক। এছাড়াও প্রয়োজনীয় পরামর্শ এবং তদারকির দায়িত্ব পালন করছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা। এই বামন্দির গরুর হাটে যে সমস্ত গরু এবং ছাগল, ভেড়া যদি অসুস্থ হয়, আমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতেছি। ভেটেরিনারি মেডিকেল টিম কাজ হচ্ছে যে পশুগুলি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে বা প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয় বা কোনো গরু প্রেগনেন্ট কিনা। চুয়াডাঙ্গা জেলায় গবাদি পশুর চাহিদা 1,24,000, সেই হিসাবে আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতে 74,000 গবাদি পশু উদ্বৃত্ত থাকবে, যেটা দেশের অন্যান্য জায়গাতে সরবরাহ করা হবে। ঈদের আগে পশু বিক্রি করে ঘরে ফিরতে চান বিক্রেতারা। ক্রেতারাও ঘুরছেন সাধ্যের মধ্যে পছন্দের পশুটি বেছে নিতে। রাকিব সরকার, যমুনা নিউজ।